নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের আমি ডিমের ঝোল বানিয়ে দেখাবো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। দেখুন, মানে কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে ফোড়নে। দেখুন, আমি প্রথমে ডিমটা ভেজে নিচ্ছি, সেদ্ধ করে নিয়েছি। প্রথমে আমি সেদ্ধ করে তুলে তারপরে একটা ছুরির সাহায্যে একটু চিড়ে নিয়েছি ডিমটা। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি ভালো মতো নেড়ে ভেজে নেবো ডিমটা। দাঁড়ান, ডিমটা ভাজা হোক, তারপর আপনাদের দেখাই। দেখুন, কে কে ডিম খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন, আপনাদের দেখাচ্ছি। আর কড়াইটা পুড়ে গেছে বলবেন না, চচ্চড়ি রান্না করেছিলাম তো, দেখলাম তেল তেলা আছে, ভাবলাম তাহলে এটাতেই আজ রান্না করি, তাই এটা ইগনোর করে যাবেন একটু, ঠিক আছে? দেখুন কত সুন্দর লাগছে দেখতে। যারা ডিমটা ভেজে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি নুন দিয়ে দিয়েছি, ক্যামেরাটা অফ ছিল তো তাই দেখাতে পারলাম না। নুন দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। দেখুন ডিমটা এরপর ভালো মতো ভাজা করে নেব। দেখুন, ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে আমি নামিয়ে নেব। দাঁড়ান আপনাদের দেখাই। এই দেখুন, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, আমি ডিমটা নামিয়ে নিয়েছি, আপনাদের ভালো মতো দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? চলুন এবার রান্নাটা কমপ্লিট করি। দেখুন, আমি আলুটা আগে থেকে ভেজে নামিয়ে নিয়েছি। আজকে ভাজা আলুতে ডিমের তরকারি, বুঝলেন তো? দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন, আমি ডিম ভাজার কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি রান্নাটা করার জন্য। তেল গরম হয়ে গেছে, এরপর আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। দেখুন, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। এখানে রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, এটাও আমি দিয়ে দিব তেলে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দেখুন পেঁয়াজটা আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। এবারে আমি থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এই দেখুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে পেস্টও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই পেঁয়াজ রসুন তারপরে এই কাঁচা লঙ্কা, আদাও দিতে পারেন। আমার আদা অতটা পছন্দ নয়, তাই আমি দিইনি। আমি ডিমের ঝোল কেন, আমি চিকেনেও আদা অত পছন্দ করি না ইউজ করার জন্য, বুঝলেন তো? আদা ছাড়াও কিন্তু খুব সুন্দর রান্না হয় রসুন আর পেঁয়াজ দিয়ে। আপনারা চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন, চিকেনের রেসিপি দেওয়া আছে সেইভাবে আদা ছাড়া। দেখুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রসুনটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি আলুটা দিয়ে দিব। এই দেখুন, ভেজে রেখেছিলাম আলুটা, এটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরপর ভালো মতো নেড়ে নিচ্ছি আমি। দেখুন, এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবারে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়ে নেব। আর এবার একটু মশলার একটু জল ছিল, মানে আদা আর কাঁচা লঙ্কাটা থেতো করে রেখেছিলাম, জলটা ওই জলটা এবার আমি একটু দিয়ে দিয়েছি। এরপর নেড়ে নেব। একটু ধোয়া চলে আসছে, দাঁড়ান একটু পরে আসছে। এবারে দেখুন কত সুন্দর লাগছে। আর আমি ওখানে আদা বলে দিয়েছিলাম ভুল করে, রসুন আর কাঁচা লঙ্কা থেতোর জলটা আমি দিয়েছি, ঠিক আছে? একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালো মতো আলুর সাথে, ঠিক আছে? দেখতে থাকুন আপনারা। দেখুন জলটা শুকিয়ে এসছে, এরপর ডিমটা আমি দিয়ে দেব। দেখুন দিয়ে দিলাম, এরপর নেড়ে নেব। ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে ডিমটা। আর এটা একদম অত্যন্ত সহজ পদ্ধতিতে ডিমের ঝোল রান্না করা। সব কিছু রেডি থাকলে চট করেই বানিয়ে ফেলতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে, আপনাদের কাছ থেকে আমি দেখাচ্ছি। দেখুন দেখুন ডিমের ঝোলে দেওয়ার জন্য আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি, আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন, আমি প্রথমে তরকারিতে নুন দিয়েছিলাম, আরেকবার দিয়ে দিচ্ছি ঝোল দেবো বলে, ঝোলের পরিমাণ অনুযায়ী, ঠিক আছে? আপনারা চাইলে আগেও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি দিলাম দ্বিতীয়বার। দেখুন এবার নেড়ে নেব। দেখুন, এবার পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দেবো তরকারিতে। দেখুন আমি দিয়ে দিচ্ছি, আপনাদের যতটা প্রয়োজন অনুসারে দিবেন, ঠিক আছে? আমি দিলাম। দেখুন নেড়ে নেব ভালো মতো। দেখুন, আমি বেশি ঝোল দিইনি, আমার যতটুকু দরকার আমি ততটুকুই দিয়েছি, অল্প পরিমাণে একদম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার ফুটবে, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন ঝোলটা ফুটছে, আপনাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে। দাঁড়া, আর একটা জিনিস আপনাদের দেখাই। দেখুন, একটা ডিম ভেঙে গেছিলো তরকারি নাড়ার সময়, তার জন্য বেগুন ভাজা করেছিলাম, তার পাশেই নামিয়ে রেখেছি। নাহলে আপনারা বলবেন যে 6টা ডিম ছিল, তাহলে আবার 5টা কী করে হলো, তাই না? তাই আপনাদের দেখাই দিলাম। চলুন তরকারিটা দেখাই আপনাদের। আর বেগুন ভাজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
এবারে ধনেপাতাটা দিয়ে দিব, দেখুন দিয়ে দিচ্ছি। ধনেপাতা থাকলে যদি আমরা কোনো তরকারিতে না দিই তাহলে সেটা অসম্পূর্ণ লাগে। বলুন কে কে ধনেপাতা দিয়ে এভাবে ডিমের ঝোল পছন্দ করেন অবশ্যই বলবেন। আমি একটু বেশিই দিয়েছি, আবার কম দিলে দেখবেন ভালো লাগে না ধনেপাতা যে কোনো তরকারির ক্ষেত্রেই, তাই না? দেখুন আমি নেড়ে নিচ্ছি ভালো মতো ধনেপাতাটা দেওয়ার পর। আপনাদের তরকারিটা নামিয়ে তারপর দেখাচ্ছি, ঠিক আছে? দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আর তরকারিটা কেমন লাগলো সেটাও জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি নতুন সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে তখনই পৌঁছে যাবে। আজ আসছি, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।